আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার রান্নাঘর থেকে শীতের সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে লাউ শাক রান্নার ভিডিও। তো এটা কিন্তু খুব পুষ্টিকর এবং এটাকে রান্না করবো আমি আজকে ডাল, মসুর ডাল এবং আলু দিয়ে। তো দেখুন কীভাবে রান্না করি। তো এই যে চলে আসলাম, চলার উপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচের একটু বেশি আদা বাটা। তো এখানে আমি চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তো আমি পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ বাটাই দিয়েছি। কারণ আমি এইভাবে অল্প মশলা দিয়ে এইভাবেই ডাউলটা মানে শাকটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে। তো আমি এই যে ভালো করে ভেজে নিলাম, সাধারণত লবণ দিয়েছিলাম, দিয়ে এই যে ভেজে নিয়ে দিয়ে দিলাম পানির ভিতরে আমি হাফ চামচের একটু বেশি হলুদের পাখি দিলাম চামচ জিরা পাখি দিয়ে ভেজে মশলাটা সুন্দর করে ফুটে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডালটা। এই ডালটা আর কি মশলার সাথে কষিয়ে নেব। যে ডালটা সুন্দর মতো কষে গেছে, নেড়ে চেড়ে দিয়ে এ পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা শাক এবং আলুটা। তো শাক এবং আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নেব। তারপরে শাক থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই আমি শাক এবং ডালটা আলুটা সুন্দর মতো আবারও কষিয়ে নেব একদম সুন্দর করে। এইভাবে রান্না করে খেলে শাকটা এত মজা লাগে কি বলবো। যারা খাননি তারা জানে না, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন লাউ শাক এভাবে রান্না করলে দারুণ লাগে, সেই মজা। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এই যে দেখুন মজে কতটুকু হয়ে গেছে। তো এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, যাতে নিচে লেগে না যায়। দেখুন আমার শাক থেকে বেশি পানি বের হয়নি, ও পানি বের হয়েছে। তো এই যে পর্যায়ে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম পানি শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেবো। ঠান্ডা পানি দিলে ডাউলটা ফুটতে চাইবে না, এই জন্য আমি ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা আমার পরিমাণ মতো দেবো, মানে যতটুকু আমি ঝোল রাখবো আর ডাল ফুটতে যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী যে পানিটা দিয়ে দিয়েছি। পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা শাকটা বেশি পাতলা করবেন না ঘন করবেন সেটার উপর। আমি একদমই পাতলা করব না। তো পানিটা আমি একদম সুন্দর করে মিক্সড করে দিলাম সবজির সাথে, শাক ডাল এবং আলুর সাথে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো। তো বুড়িমার রান্নাঘর পেস্ট ইউটিউব চ্যানেল যারা এখনও ফলো করেনি তো ফলো করুন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেয়। এছাড়াও বুড়িমার রান্নাঘর নামে যে ফেসবুক পেজটা আছে সেটাও যারা ফলো করেন একটু ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করবেন। তো এই যে আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আর দিয়েছি কিছুটা বোম্বাই মরিচ যাতে একটু খেতে আরও বেশি ভালো লাগে। তো এই যে ঝালটা আপনাদের উপর, যেহেতু আমি একটু ঝাল ভালোবাসি সেজন্য একটু ঝাল করছি। তো এবার যে দেখুন আমার শাকটা হয়ে গেছে আর ডালটাও একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবে না। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো চুলাটা অফ করে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার শাক রান্না। তো লাউ শাক এইভাবে রান্না করুন, খেতে খুবই ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও, আজকের মতো এ পর্যন্ত। আবারও আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।